নমস্কার, আজ চলে এসেছি একঘেয়ে চিকেনের থেকে রেহাই পাওয়ার জন্য একটি দুর্দান্ত রেসিপি নিয়ে। তো সঙ্গে থাকুন। প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি 1 কেজি 200 মতো চিকেন। তো চিকেনের একটা আষ্টে গন্ধ থাকার জন্য আমি নিয়ে নিচ্ছি এখানে পাতিলেবু 1 চির মতো। এরপরে দিয়ে দিচ্ছি আদা আর লঙ্কার বাটা, 2 চামচ মতো আদা আর লঙ্কার বাটা। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 2 চামচ মতো জিরে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি মোটামুটি 10 ml মতো সর্ষের তেল। দিয়ে নিয়ে আমি খুব সুন্দর করে মেখে দেব 2 ঘন্টার মতো। এরপরে চলুন আমি তৈরি করে নেব যে সুন্দর মশলাটা। দিয়ে নিচ্ছি গোটা গরম মশলা, আর দিয়ে দিচ্ছি বড় বড় করে কাটা পেঁয়াজ। 1 মিনিট মতো নেড়ে নিয়ে দিয়ে দেব রসুন, গোটা রসুন। এটাও আমি 1 থেকে 1.5 মিনিট মতো নেড়ে নেব। দেখুন মোটামুটি হালকা একটু ব্রাউন কালার এলে আমি আগে থাকতে ভিজিয়ে রাখা কাজু আর চারমগজের দিয়ে দেব। দিয়ে নিয়ে আমি আরও 2 মিনিট মতো নাড়াচাড়া করে নেব। দেখুন যতক্ষণ না এই কালারটা আসে। ব্যাস হয়ে গেলে আমি বন্ধ করে রেখে দেব। যতক্ষণ না ঠান্ডা হচ্ছে ততক্ষণ আমি মিক্সিতে বাটবো না। নিয়ে নিচ্ছি 1 চামচ মতো চিনি, স্বাদটাকে ব্যালেন্স করার জন্য। মিক্সিতে বেটে নিয়েছি আমি মশলাটা। এরপরে চলুন মূল রান্নাতে। আমি সর্ষের তেল প্লাস ঘি গরম করে নিয়েছি, আর দিয়েছি গোটা জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন। এরপরে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিগুলো ভালো করে ভেজে নেব। মোটামুটি 2 মিনিট মতো ভেজে নিয়ে আমি যে ম্যারিনেট করে রেখেছিলাম চিকেনটা 1.5 থেকে 2 ঘন্টা, সেটা দিয়ে দেব। আপনাদের হাতে সময় কম থাকলে আপনারা আধ ঘন্টা মতো ম্যারিনেট করে রাখতে পারেন। এরপরে আমি দিয়ে নিচ্ছি চিকেনগুলো। দেওয়ার পরে ভালো করে নেড়ে নেব, এবং অবশ্যই চিকেনটা যখন কষবেন ঢাকা দিয়ে কষবেন। ঢাকা দিয়ে কষলে খুব অল্প সময়ের মধ্যেই চিকেনটা একদম রান্না হয়ে যাবে। দেখুন চিকেন থেকে কতটা জল বেরিয়েছে, এই জলেই আপনাদের হাফ রান্না হয়েই যাবে। এরপরে মোটামুটি 5 মিনিট মতো কষার পরে আমি দিয়ে নিচ্ছি আগে থাকতে প্রিপেয়ার করে রাখা ওই মশলাটা দিয়েও আপনারা প্রায় 2 মিনিট মতো কষবেন। এরপরে আমি দিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ। দেখুন এখনই তো এত সুন্দর একটা কালার এসছে, মনে হচ্ছে খেয়েই ফেলি। তো 5 মিনিট কষার পরে যখন দেখবেন এই যে তেল ছেড়ছে, তখন ফ্যাটানো টক দইটা দিয়ে নিয়ে আরও কিছুক্ষণ মোটামুটি আরও 5 মিনিট কষে নেবেন। আর এর ফাঁকে বলে রাখি, আপনারা যারা উইদাউট আলুতে রান্না করতে চান তারা উইদাউট আলুতেও রান্না করতে পারেন। আমি এখানে আলু দিয়ে রান্না করেছি, এবং আলুটা যখন আমি ভেজেছি তখনই প্রায় 90% মতো সিদ্ধ করে নিয়েছি। তো এই পর্যায়ে যদি আপনাদের সিদ্ধ হয়ে যায়, কাসুরি মেথি আর ঘি দিয়ে নামিয়ে নিতে পারেন। আমি যেহেতু আলু দিচ্ছি সেই জন্য আমি আরও একটু লবণ অ্যাড করলাম। অ্যাড করে আমি আর একটু সিদ্ধর জন্য একটু গরম জল করে রেখেছিলাম পাশে। গরম জলটা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নেব। এরকম আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আশা করি আপনাদের সকলকে আরও সুন্দর সুন্দর ভিডিও উপস্থাপনা করতে পারবো। আর একটা টিপস আপনাদের দিয়ে রাখি, যখন ঢাকা দিয়ে রান্না করবেন বেশিক্ষণ ছেড়ে রাখবেন না, কারণ যেহেতু কাজু দেওয়া আছে কড়ার তলাতে লেগে যেতে পারে। দেখুন আমাদের হয়ে গেছে। আর নামানোর আগে দিয়ে নেব কাসুরি মেথি আর বাড়িতে তৈরি করা গাওয়া ঘি। অবশ্যই বাড়িতে তৈরি করবেন, এবং অবশ্যই জানাবেন যে আপনাদের রেসিপিটি কেমন লেগেছে। ভালো